পুরোটার ভিডিও করতে পারলাম কোথায়। দুইটা বক্সে আমি আইসক্রিম রেখেছি, তার মধ্যে আর একটুকুই আছে। আমি তো বললাম শেষমেশ আমরা যে একটু ভিডিও করে নিই, তারপর সবাই খেয়ে নাও। হয়তো দেখেও বুঝতেছেন আমার বাচ্চা হাত দিয়ে দিয়ে একদম খাচ্ছে। ওদের অনেক প্রিয় আইসক্রিম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নতুন আমার ডেইলি ব্লগে। আজকে ব্লগটা শুধু গরম চলে আসছে, তার জন্য বাচ্চারা বলতেছে শুধু আইসক্রিম করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ হুইট ক্রিম নিয়েছি। যে কোনো হুইট ক্রিম ইউজ করতে পারেন, ভিভোটা একটু ভালো হয়। তো আমি হালকা বিট করে নিলাম প্রায় 2-3 মিনিটের মতো। একদম ফুল বিট করব না, এই যে এরকম টাইপের একটু হালকা বিট করে রাখলাম। একদম ফুল বিট করলে এটা একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো আমার বিট করা অলমোস্ট হয়ে গিয়েছে। এরপরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি ঢেলে দেবো। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1/3 কাপ পরিমাণ হচ্ছে কনডেন্স মিল্ক দিয়েছি। এরপরে চিনি দিয়েছিলাম 1/3 কাপ পরিমাণ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটা আমি একদম গরম করে রেখেছিলাম চুলায় দিয়ে আলাদা করে। এটা আপনাদেরকে এটা স্কিপ করে রেখেছি, এটা আমি আর দেখালাম না, লং হয়ে যাবে, সেজন্য পরে আরেকবার করে দেখাবো। এরপরে আমি ওটা দিয়ে মিশ্রণটা দিয়ে ভালো করে একদম বিট করে নিলাম প্রায় 2-3 মিনিটের মতো। এটা আমি ভ্যানিলা করব না, আমি এটা অরেঞ্জ ফ্লেভারে করব, যেহেতু আমার বাচ্চারা অরেঞ্জ ফ্লেভারটা অনেক পছন্দ করে, তার জন্য আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটাই করব। এরপরে আমি এখানে দিয়েছিলাম 1 চা চামচের মতো অরেঞ্জ ফ্লেভার দিয়েছি, 1 চা চামচ। আর হচ্ছে অরেঞ্জ কালার, ফুড কালার দিয়েছি ভালো রেডমেন্ডের, এটা সামান্য পরিমাণ। এরপরে আমি যেটা করে রেখেছিলাম 1 চা চামচের মতো অরেঞ্জ ফ্লেভার দিয়েছিলাম। ফ্লেভার বলতে গেলে আমি একটা কমলা দিয়ে একটা পিউরিট করে রেখেছিলাম, এটা আমার আগেই করা হয়ে গেছে, সেজন্য আমি এটা দেখালাম না। 1 চা চামচের মতো দিয়েছিলাম ফ্লেভার, একদম কমলা। এখন তো কমলা মোচাম্বি যা থাকে সেটা দিয়ে করতে পারেন, তো ওইটা দিয়ে আমি 1 চা চামচ দিয়েছিলাম এখানে, ফ্লেভারটা যেন ভালোই আসে। এরপরে আমার হয়ে গেছে, এই যে দিয়েছিলাম পিউরিটটা। তো এটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলমোস্ট এর ভিডিওটা, যদি কেউ চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারেন। আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর আমি 2টা বক্স নিয়েছিলাম, 2টাতে করে সুন্দর করে ভাগ করে করে আলাদা আলাদা করেছিলাম। বিশ্বাস করেন সবাই খুব চেটেপুটে খেয়েছে। বাইরে থেকে না খেয়ে নিজে ঘরে করে যদি বাচ্চাদেরকে খাওয়ান, এটা নিজে স্বাস্থ্যসম্মত হলো আর বাচ্চাদের জন্য ভালো হলো। একটু একটু করে করে নিয়ে আর একটা বক্স পুরো আমার 8-9 ঘন্টা রাখার সময় দেয় না, 6 ঘন্টা পর আমি বের করে সবাই একটা বক্স পুরো কমপ্লিট করে ফেলেছে। আর একটা বক্স হয়তো আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু, তো ওইটুকুই ছিল। তো আমি ওখানে একটু সুগার বল দিয়েছিলাম উপরে সুন্দর ডিজাইনের জন্য, এটা আমার বাচ্চার রিকোয়েস্টে দিয়েছিলাম। এই তো শেষ। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন পাশে। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।